নমস্কার, আমি সিমরান। আমার নতুন দিনের একটি গল্পতে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। আজ আমাদের বেনারসের দ্বিতীয় দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করেই জামাই ষষ্ঠীর যা কিছু নিয়ম তা আমরা ঘরেই সেরে ফেলেছি। এবারে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি বেনারস ঘুরতে। কাল যেহেতু নৌকা করে পুরো গঙ্গাটা ঘুরেছিলাম, তো সে কারণে ঘাটগুলো তার হেঁটে দেখা হয়নি। তাই আজ ঠিক করেছি সবার ফার্স্টে যাব আজকে আস্সি ঘাটে, কারণ এই ঘাটটি সব থেকে সুন্দর একটা ঘাট। বেনারস মানেই গঙ্গার ঘাট, তার সাথে অদ্ভুত আধ্যাত্মিক পরিবেশ। আর এই বেনারসে যতগুলো ঘাট রয়েছে তার মধ্যে কিন্তু সব থেকে সুন্দর আর পবিত্র ঘাট হলো আস্সি ঘাট। বেনারসের গঙ্গার একদম দক্ষিণে রয়েছে আস্সি ঘাট। এই ঘাটেই সকালে সূর্যোদয়ের সময় যে গঙ্গা আরতি হয় তা কিন্তু সুবাহা বেনারস নামে পরিচিত। সেটা আমরা কম বেশি প্রায় সকলেই জানি। বেনারসের অন্যান্য সব ঘাটের তুলনায় কিন্তু আস্সি ঘাট সব থেকে বেশি ছড়ানো আর খোলামেলা। আর এই ঘাটে শুধু পর্যটক নয়, দেশ বিদেশ থেকে পড়তে আসা স্টুডেন্টসদেরও বেশ ভিড় থাকে, কারণ এই ঘাটের একদম কাছেই আছে BHU অর্থাৎ বেনারস হিন্দু ইউনিভার্সিটি। এই ঘাটের সিঁড়িতে বসে কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যায়। কেউ গঙ্গায় স্নান করছে, কেউ ছবি আঁকছে, কেউ বা বন্ধুদের নিয়ে গিটার বাজিয়ে গান করছে। সব মিলিয়ে কিন্তু আস্সি ঘাট হলো বেনারসের আত্মা। পৌরাণিক কথা অনুযায়ী দেবী দুর্গা শুম্ভ ও নিশুম্ভ নামক দুই অসুরকে বধ করার পর দেবীর তলোয়ার বা আস্সিটি কিন্তু এখানেই ফেলেছিলেন। তারপরেই সেখান থেকে তৈরি হয়েছিল আস্সি নদী। তারপর সেই নদী যখন গঙ্গায় এসে মিলিত হয়, তারপরে কিন্তু সেই ঘাটের নাম করা হয় আস্সি ঘাট। বেনারস ঘুরে যা বুঝলাম, বেনারসের গলি বা ঘাট বলো, সবেতেই কিন্তু লুকিয়ে আছে নানান রকম ইতিহাস আর গল্প। আমাদের এখন প্রায় ঘাটগুলো ঘুরে দেখা কমপ্লিট, কারণ গঙ্গার বুকে প্রায় 7 কিলোমিটার জুড়ে কিন্তু ঘাট রয়েছে। তো অতটা বেশি হেঁটে দেখা তো একদমই আমাদের পক্ষে সম্ভব হয়নি। তাই আমরা যতটা পেরেছি হেঁটে ঘুরেছি, তোমাদেরকেও তা দেখিয়েছি। এবার যাচ্ছি কিন্তু আমরা মন্দিরে পুজো দিতে। এখানে যে দুর্গা মন্দির রয়েছে সেখানে চলে এসেছি আমরা প্রথমেই। এখানেও ফোন অ্যালাউ ছিল না, তো আমি বাইরে থেকে যতটা পেরেছি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে ফোন জমা দিয়ে বা ক্যামেরা থাকলেও সেটাও জমা দিতে হবে, গিয়ে মন্দিরের ভেতরে গিয়ে তারপর পুজো দিতে হবে। এখান থেকে বেরিয়েও যাব আরও কয়েকটি জায়গায়, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ তাহলে আসছি, বাই।